নিজের হাতে জাংলা থেকে টাটকা টাটকা সবজি পেড়ে খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই তো আজকে আমি এখানে চাল কুমড়ো পাতা নিয়েছি আর চাল কুমড়ো নিয়েছি। দুটো রেসিপি একসাথে আপনাদের আজকে করে দেখাবো। এখানে আমি চাল কুমড়ো পাতার বড়া বানাবো সরিষা বাটা দিয়ে, আর সেই সাথে বানাবো চাল কুমড়ো কেটে সরিষা বাটা দিয়ে কিভাবে ভাজতে হয়। আর এই ভাজা চাল কুমড়োটা খেতে অনেক মজার হয়। তাই আজকে আমার বৌমার খেতে ইচ্ছে করেছিল, বৌমার অনুরোধে এই রেসিপিটা আমি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস কিচেন থেকে ডলি বলছি, আপনাদের সবাইকে স্বাগত ডলিস কিচেনে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, এখানে আমি ছাদের উপরে সুন্দর করে জাংলা দেওয়া হয়েছে চাল কুমড়া গাছ। আমি সেখানে যেয়ে কিছু চাল কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি, আর এখানে চাল কুমড়া কেটে নিচ্ছি একদম কচি। নিচে ফুলটা লেগে আছে, এখনও ফুলটাও ঝরে পড়েনি। এমন কচি কচি চাল কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে কার কাছে না ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ। ও কচি চাল কুমড়া দুটো পেয়ে অনেক খুশি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কতটা খুশি হয়েছে। তো চাল কুমড়ো দুটো পেরে আমি ঢাকায় নিয়ে আসছি, আর একদম কচি ছিল। আমি কাটছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে কেটে এখন আমি এই চাল কুমড়োটা সরিষা বাটা দিয়ে তারপর এটাকে আমি ভাজবো। আর এই সরিষা বাটা দিয়ে যদি চাল কুমড়োটা এভাবে ভেজে খেতে পারেন, একবারের জায়গায় আপনি বারবার খেতে চাইবেন ও আঙুল চেটে খেতে ইচ্ছে করবে, এত মজাদার হয়। তো এখানে আমি শিলপাটায় সরষা বেটে নিয়েছিলাম। সেই সাথে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি, যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি সরিষাটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি হাতে খুব সুন্দর করে যত্নের সাথে মেখে নিয়েছি, এবং মাখা হয়ে যাওয়ার পর সবশেষে এখানে আমি একটু সরষের তেলও দিয়েছি, দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে আমি জালিটা, কচি জালিটা কীভাবে কেটেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সামান্য একটু বাজিয়ে রেখেছি, পুরোটা আমি কেটে ফেলিনি। একটু মোটা করে কেটে তারপরে এটার ভিতরে আবার মাঝখান থেকে একটু টুকরো করে নিয়েছি, সাইডে একটু বাজিয়ে রেখেছি, পুরোটা টুকরো করে ফেলিনি। তো এটাকে আমি এভাবে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, যেন মশলাটা এই জালির ভিতরে লেগে যায় আর লবণটাও স্বাদ মতো হয়। তো সব সাইড দিকে এভাবে দিয়ে এখন এখানে আমি যে সরিষাটা মেখে রেখেছিলাম, সেই সরিষা বাটাটা এভাবে একটা একটা করে জালির পিস নিব, এবং মাঝখান থেকে ধরে একটু ফাঁকা করে পরিমাণ মতো এইভাবে চেপে চেপে আমি সরিষা বাটাটা ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নিচ্ছি, একটুও কিন্তু বাইরে বের হয়ে আসছে না। তো এভাবে করে এক এক করে সবগুলো জালির মধ্যে করে আমি এইভাবে সরিষা বাটা দিয়ে নিব, দিয়ে সুন্দর করে সবগুলো এভাবে একদম সাজিয়ে চলে যাব রান্না করতে। তারপরে এভাবে এক এক করে যখন আমি সবগুলো জালি দিয়ে নিচ্ছিলাম, আর এই দেওয়ার পরে এখানে যেই জালির পাতাটা থাকবে সেটা দিয়ে আমি সরষে বাটার গুঁড়োটা বানাবো। এখন এখানে আমি যে কয় পিস জালি কেটে নিয়েছিলাম, প্রতিটা জালির মধ্যেই আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সরিষা ভিতরে দিয়ে দিয়েছি। সরিষা ভিতরে দিয়ে হাত দিয়ে আবার সুন্দর করে চাপ দিয়ে যতটুকু বাইরে বের হয়ে আসছে সেটুকু আবার কেচে নিয়েছি। আর এইভাবেই আমি প্রতিটা জালির পিছে সরিষা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে এখানে যে আমি জালির পাতা নিয়েছিলাম, চাল কুমড়োর পাতা বলেছি, সে পাতার মধ্যে আমি একটু একটু সরিষা বাটা দিয়ে সুন্দর করে পাতাটাকে মুড়ে নিচ্ছি। আর পাতাটাকে এভাবে মুড়ে নিয়ে তারপর আমি এটা চলে যাব তেলে ভাজতে। তো এখন আমি রান্নাঘরে চলে আসছি, এসে একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর সেখানে যে আমি জালিটা রেখেছিলাম, যে চাল কুমড়া বলি, সেই চাল কুমড়ার যে জালিটা রেখেছিলাম সরষে বাটা ভিতরে দিয়ে এখন এক এক করে আমি তেলে ছেড়ে দিয়েছি। তেলে ছেড়ে দিয়ে সুন্দর করে 10 মিনিট পর এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, দেখতেও ঠিক তেমনই ভালো লাগে। আর খাবার জিনিস আমরা যত সুন্দর করে রান্না করব এবং দেখতে যত সুন্দর হবে, খেতেও তত ইচ্ছে করে, তাই না?
তো আমার তো ভীষণ ভালো লাগে এভাবে। তো জালি ভাজিটা আমি এমনি তো বরাবর পছন্দ করি, সাথে যদি একটু বোম্বাই মরিচ হয় খেতে তো অতুলনীয় লাগে। তো এভাবে জালি ভাজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আমি যে সর্ষে দিয়েছিলাম ভিতরে, একটু সর্ষেও বাইরে চলে আসেনি, পুরো সরিষা বাটাটাই ভিতরে ছিল। আর উপরে যে হালকা পাতলা একটু মেখে দিয়েছিলাম সেটা ফ্রাই প্যানের মধ্যে একটুকু লেগেছে। তো এইভাবেই জালিটা ভেজে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।